মনে হয়? ধন্যবাদ। প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এবং সকল দর্শক যুক্ত হয়েছে এবং পরবর্তীতে যুক্ত হবেন। আমি অত্যন্ত ধৈর্য সহকারে আমার ভাইয়ের আলোচনা শুনছিলাম। অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আপনার কথার সূত্র ধরেই যদি আমি আপনাকে প্রশ্ন করি, গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? বাংলাদেশের ভিতরেই তো একটি জেলা। কিন্তু এখন বার্তা সংস্থা এএফপি তারা বলেছে গোপালগঞ্জ ইন্ডিয়া, পরে যারা সংশোধন করেছে অবশ্য। না, এগুলা হচ্ছে কি, শুনেন, ওইগুলা ওই যে আমি প্রায়ই বলি, বোধহয় আপনার চ্যানেলেও বলেছি যে কিছু লোক আছে ফেসবুকে বসে সারাদিন পেন্ডুরার বক্সের মধ্যে বক বক করে আর ছেলেবেলাকে ছেলেবেলা লেখে। যাদের মেধা ওই লেভেলে তারা ওই সকল ফালতু কথাবার্তা বলে। গোপালগঞ্জ বাংলাদেশেরই একটি অংশ। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এখানে পারসেপশনটা কি? মনে করেন আপনি বগুড়ায় গেলেন, গিয়ে বললেন যে আপনি জিয়াবাদ ধ্বংস করে দেবেন, মুছিয়ে ফেলবেন। আপনি গোপালগঞ্জে গেলেন, গিয়ে বললেন মুজিববাদকে ধ্বংস করে দেবেন। তাছাড়া আপনি দেখুন, আপনার এই ক্ষেত্রে তাদের ছিল পদযাত্রা। পদযাত্রাকে হঠাৎ করেই কেন গোপালগঞ্জে ওইটা লং মার্চ করা হলো, আপনার গাড়ি বহর নিয়ে যাওয়া হলো? তার মানে পায়ে পাড়া দিয়ে আপনি ঝগড়া বাঁধাতে চাচ্ছেন কেন? আপনার উদ্দেশ্যটা কি? আপনি দেখেন এনসিপি জন্ম হয়েছে ফেব্রুয়ারি 28 তারিখ, বোধ হয় মাত্র 4 মাস হয়েছে। না জামান ভাই, তারা ওই লুৎফুজ্জামান বাবরের মতো আমার কাছে মনে হচ্ছে, ওই যে উনি বলছিলেন একটা কথা, উই আর লুকিং ফর শত্রুজ। তো এনসিপি মনে হচ্ছে দে আর ক্রিয়েটিং, একের পর এক তারা কি করছে, শত্রু বানাচ্ছে মানুষকে। তাদের যে রাজনৈতিক লুৎফুজ্জামান বাবর সাহেব এটা বলছিলেন, মানে কথার কথা, যে যারা অপরাধ করতেছে তাদেরকেই বুঝিয়েছিলেন। কিন্তু এই ক্ষেত্রে আমি বলছি যে তারা যেটা করতেছে, তারা তাদের দলীয় দর্শন নিয়ে মানুষের কাছে যে যাবে, মানুষকে বুঝাবে, এইটার পরিবর্তে কেন জানি মনে হচ্ছে তারা প্রথমত হচ্ছে শত্রু তৈরিতে ব্যস্ত, দ্বিতীয়ত হচ্ছে তারা একটা পরিকল্পনা নেই। আমি শেষ করি। শুনেন, আমার রাজনৈতিক দর্শন হচ্ছে মুজিববাদ মুর্দাবাদ। আমি এটা নিয়ে সমস্ত বাংলাদেশে যাব, গোপালগঞ্জ সহ জনগণ গ্রহণ করলে করবে, না করলে নাই। এজন্য আমাকে মেরে ফেলতে হবে? শুনেন, ওই যে আমি আপনাকে এই জন্য পারসেপশন শব্দটা বলছি আপনাকে। দেখুন, কিছু আবেগের কিছু ব্যাপার আছে। গোপালগঞ্জে আপনি এখনো 90% মানুষ আওয়ামী লীগ করে। আপনাকে এই বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে। বগুড়ায় যান, একই অবস্থা পাবেন আপনি। কারণ মানুষের খুব স্বাভাবিক, আপনি যদি একটি অপরাধও করেন, আপনার ইউনিয়নে বা আপনার এলাকায় যাবার পরে আপনি যদি ওইরকম দেশের একজন রাষ্ট্রপতি বা স্বাধীনতা আন্দোলনে আপনার বিশেষ অবদান থাকে, ছোটখাটো দু একটা অপরাধ থাকলেও মানুষ এইটাকে পিছনে ফেলে আপনাকে ভালোবেসে বুকে টেনে নেবে। এটি হচ্ছে খুব স্বাভাবিক। তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে আপনি ওই জায়গায় গিয়ে বলতেছেন, তখন আপনার অবশ্যই বোঝা উচিত যে আপনি কোন জায়গায় গিয়ে বলছেন। এখন আমি আগেই বলছিলাম যে এটা তো আর বাংলাদেশের বাহিরে নয়। আপনি ওই জায়গায় গিয়ে আপনার দলের কর্মসূচি জনগণকে বোঝানোর চেয়ে আপনি শব্দটা উচ্চারণ করেছেন মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদকে ধ্বংস করে দিতে হবে। আপনি দেখুন, এই একের পর এক। তাছাড়া আপনি নিশ্চিতভাবে গোয়েন্দা সংস্থা জানে যে ওই জায়গায় গিয়ে যদি এই ধরনের আওয়ামী লীগ বিরোধী বা মুক্তিযুদ্ধ বিরোধী কোনো স্লোগান বা বয়ান দেওয়া হয়, মানুষের মনে ক্ষোভটা জাগবেই। এবং গোয়েন্দা সংস্থার এটা বোঝা উচিত ছিল আগের থেকে, ওই ধরনের প্রিপারেশন নিয়ে, এবং গোয়েন্দা সংস্থা আগের থেকে গ্রাসরুট লেভেল থেকে ইনফরমেশন কালেকশন করে তাদেরকে রিপোর্ট দেওয়া উচিত ছিল যে তোমাদের ওই জায়গায় হয়তো যাওয়ার দরকার নাই, বা আরো পরে যাও, কিংবা গেলেও নিজেদেরকে সংযত রাখো। এই যে 5টি তরুণ তাজা প্রাণ, আজকে আরেকজন মারা গিয়েছে। দিন শেষে তো আমরা 5টি তরুণ তাজা প্রাণকে হারিয়েছি, 5টি পরিবার ধ্বংস হয়েছে। এমনও হতে পারে সেই লোকটা ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাদেরকে খেয়ে দেখবে। বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে তদন্ত করে। শুনেন, কিছু বিচার হয়ে গেলে বা কিছু ঘটনা ঘটে গেলে আর এটা করেও কোনো লাভ হয় না। আপনি তদন্ত করলেন, বিচারও করলেন, আর বিচারটা কি করবে? তারা তো অভিযোগ করছে যে পুলিশ, সেনাবাহিনী কোনো অ্যাকশনে যায়নি। তাহলে যে 5 জন মারা গিয়েছে, ডাক্তারের যে রিপোর্টটা আপনারা দেখেছেন, 3 জনের ব্যাপারে বলা হচ্ছে সরাসরি গুলিতেই তারা মরেছে। তাহলে গুলি তো আর কেউ করেনি, গুলি তো পুলিশ করেছে বা সেনাবাহিনীর লোকজন করেছে বা বিজেপি করেছে। না, ইয়ের হাতে গুলি, অনেকের হাতে ছোটখাটো অস্ত্র ছিল, আওয়ামী লীগের অনেকের হাতে ছোটখাটো অস্ত্র ছিল। না, আওয়ামী লীগের লোক আওয়ামী লীগকে মারবে এই সকল বয়ান, ওই যে শেখ হাসিনা যেরকম দিত যে আপনার আভ্যন্তরীণ কুন্দলে মরে গেছে বা হয়েছে, ওই সকল কথা বলবেন না। এখানে নিশ্চয়ই পুলিশ অ্যাকশনে গিয়েছে, পুলিশ গুলি করেছে, বা নিশ্চয়ই আওয়ামী লীগের লোকজন কেন তারা তাদের লোককে মারবে? আমাদেরকে শুনেন, কোন একটা কমন জায়গায় আমাদের আসতেই হবে, সত্যটা আমাদের বের করে আনতেই হবে। যাই হোক, এখন এনসিপির
প্রথমত হচ্ছে তারা তাদের কর্মসূচিকে হঠাৎ করে পাল্টিয়েছে, এক। দ্বিতীয়ত হচ্ছে আমার অপিনিয়ন হচ্ছে এই মুহূর্তে দে ডোন্ট নিড টু গো গোপালগঞ্জ, তারা অন্য জেলাগুলোতে করুক। এখন বলতে পারেন যে গোপালগঞ্জ কি দেশের বাইরে, না, আমি আবারও বলছি দেশের বাইরে নয়, কিন্তু আপনাকে মানুষের অনুভূতিটা বুঝতে হবে। নিঃসন্দেহে আপনি যে আমাকে প্রশ্ন করেন, একাধিকবার বলেছি শেখ হাসিনা না ভাই, মানুষের অনুভূতি কি বুঝবো? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনার দলের ৩ জন লোককে গোপালগঞ্জবাসী হত্যা করেছে, আপনার দলের একদম স্বেচ্ছাসেবক দলের বড় নেতা। সেখানে কিছুই হয় নাই, আপনারা কিছুই করতে পারেন নাই, সরকারও কিছু করেন নাই। এই গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের অংশ। আমি যেখানে মনে করি মন চায় সেখানে যাব। আপনারা পছন্দ করলে করেন, না করলে নাই। শুনেন, আপনারা ভোট দেন, আপনারা আমাদের শেখ একটা, হাসিনাকে ভোট দেন, শুনেন সমস্যা নেই। কিন্তু আমাদের একটা, কিন্তু আমি আমাদের বলি, এই আমাদের, গোপালগঞ্জ কি স্বাধীন গোপালগঞ্জ? আজকে না না, আজকে স্বাধীন নয়। যারা ভারতে যেতে পারেনি তারা গোপালগঞ্জে আছে, বাসা ভাড়া করে থাকতেছে, যে বড় বড় অপরাধীরা পর্যন্ত লুকিয়ে আছে ছাত্রলীগের, এবং তাদেরকে সরকার ধরতে পারতেছে না। রাইট, আমি বুঝতে পারছি আপনার 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 ইয়েটা, আমি পার্সোনাল বুঝতে পারছি। এখন আমাদের একটা সমস্যা কি জানেন, আমরা যখন কথা বলি আমরা একটা জায়গায় আবদ্ধ হয়ে যাই। If any criminals hide in Gopalganj, who will look after? The law enforcement agency, police, BGB, and at this moment military who is on ground with magistracy power. ঠিক আছে, তারাই তো কি অ্যাকশন করবে। আপনি এনসিপির নেতা হয়ে আপনি হাতে অস্ত্র তুলে নেবেন, আপনি গিয়ে ৩২ নম্বর ঘুরিয়ে দেবেন, আপনি গিয়ে গোপালগঞ্জে মাজার ভেঙে ফেলবেন, আপনি বললেন যে মুজিববাদ ধ্বংস করে দেবেন। এটা তো আপনার কাজ নয় রে ভাই, এটা তো হচ্ছে পুলিশের কাজ। পুলিশ দেখবে যে যদি কোনো অপরাধী ওই জায়গায় লুকিয়ে থাকে, পুলিশ অ্যাকশনে যাবে। ডক্টর ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিবেন যে আপনারা ওই জায়গায় যান, গিয়ে ওই জায়গায় রেড দেন। আপনি তো একবার করেছেন ডেভিল হান্ট, ডেভিল হান্টের নামে ডেভিল হান্ট করেছেন না ডেভিলকে লালন করেছেন, আশ্রয় দিয়েছেন, সেটা তো আমরা দেখেছি। এখন বলছেন আপনি চিরুনি অভিযান, কি চিরুনি অভিযান করবেন আমরা তো সেটা ভালো করেই বুঝি। আপনি পুলিশ, শুনেন, দিন শেষে আপনাকে মনে রাখতে হবে রুল অফ ল এনশিওর করতে হবে ল এনফোর্সমেন্ট এজেন্সির দ্বারা। আপনি যখন আইনকে নিজের হাতে তুলে নিতে যাবেন, এটি হচ্ছে মব। আইনকে নিজের হাতে তুলে নেওয়ার নামই হচ্ছে, সহজ কথায় আমি যদি খুব সংক্ষেপে বলি, এটা হচ্ছে মব। এখন প্রশ্ন হচ্ছে এখানে জনগণের অসন্তোষ, অ্যাকর্ডিং টু প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ওয়েল ওয়েল ওয়েল, এই প্রেস সেক্রেটারির কথা যদি বলেন, ওই লোকটা যেদিন এই ব্যাখ্যাটা দিয়েছে, আমার কাছে মনে হয়েছিল যে আমার সাথে যদি চকশো, আমি বললাম, আমি ক্যামেরাম্যানকে বলতাম যে আপনি আজকে ওইখানে স্টিল দাঁড়িয়ে থাকেন, আজকে উনি ব্যাখ্যা করা শেষ না হওয়া পর্যন্ত যত ঘন্টা লাগবে ওই জায়গায় লাগুক, উনি ব্যাখ্যা করুক কিভাবে এটা জনগণের অসন্তোষের নাম মব হয়ে যায়। জনগণের অসন্তোষের বহিঃপ্রকাশের অনেকগুলা ভাষা আছে, গণতান্ত্রিক ভাষা আছে। আপনি প্রতিবাদ করবেন, বিক্ষোভ করবেন, সমাবেশ করবেন, আপনি আপনার দাবি লিখিতভাবে জানাবেন। সরকার যদি না মানতে চায়, দেন হোয়াট ইউ ক্যান ডু, আপনি ধর্মঘটে যেতে পারেন, অচল করে দিতে পারেন, কিন্তু আপনি আইন নিজের হাতে না, আইন নিজের হাতে তুলে নিতে গিয়ে, এটা শুনেন, এটা হচ্ছে একটা অনুর্বর, আমি শব্দটা বলছি, অনুর্বর রাজনৈতিক দলের এক্সট্রিমিস্ট চিন্তা ভাবনার থেকে আসা কিছু কথার বহিঃপ্রকাশ। আমার ১,৫০০ ভাইকে হত্যা করে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে অনবরত ফোনে বলতেছে আমি আরো হত্যা করব। আমি ২২৭ জনকে মারা লাইসেন্স পেয়ে গেছি। তখন ছাত্র জনতা উত্তেজিত হয়ে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙচুর করেছে বলে তাদের যুক্তি। আমি সমর্থন করতেছি না, কিন্তু ধানমন্ডি ৩২ নম্বর ভাঙা আমি সমর্থন করি নাই। এটা ভাঙ্গাটা আমার প্রশ্ন যে তোমরা কি হাসিল করলা? কিন্তু তারা যুক্তি দেয় যে আমরা এই হাসিনার ক্রমাগত ভারতে বসে বসে উস্কানির কারণেই জনগণ অসন্তুষ্ট হয়ে ধানমন্ডি ৩২ ভাঙচুর করেছে। ওয়েল, ওকে, আপনি তাহলে ৩২ নম্বর ব্যাংকে দিয়ে শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে পেরেছেন? আমার প্রশ্নের উত্তর দেন। অ্যারেস্ট করতে পেরেছেন শেখ হাসিনাকে? নো। সো হোয়াট ইউ নিড টু ডু, আপনাকে কি করতে হবে? আপনি কূটনৈতিক চ্যানেলে আপনাকে অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আপনি ভারতের সাথে দরবার করেন যে ইয়েস, শেখ হাসিনা ওয়াজ কমিটেড আ লট অফ ক্রাইম, শি ইজ দ্য কিলার অফ আওয়ার 1500, লেট মি ফিনিশ, শেখ হাসিনা ইজ দ্য কিলার অফ 1500 পিপল, রাইট? 1500 ইনোসেন্ট পিপল আমি যদি যোগ করি, আপনি এই জন্য কি করতে হবে? ইউ শুড হ্যান্ড ওভার শেখ হাসিনা ওয়াজেদ টু দ্য বাংলাদেশ অথরিটি। আপনি সেটা করতে পেরেছেন? আপনি সেটা না করে শেখ হাসিনা ওয়াজেদের যে স্থাপনা আছে বা অন্য মানুষের যে স্থাপনা আছে, স্থাপনা কি দোষ করেছে ভাই? অর্থাৎ তার মানে হচ্ছে আমরা এই মানে অপরাধকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সমাজ থেকে, অপরাধকে কিভাবে এলিমিনেট করতে হবে, এইটাই আমরা এখনো স্থির করতে পারি নাই। একটা অপরাধকে এলিমিনেট করতে গিয়ে আপনি আরেকটি অপরাধকে প্রমোট করে আরেকটি স্থাপনা ভেঙে দেওয়ার নাম তো রুল অফ ল নয়। আপনাকে এইটাকে বুঝতে হবে, এইটাকে বুঝতে হবে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে কেনই বা তারা
তাদের কর্মসূচিকে হঠাৎ করে ভিন্ন নামে আবর্তিত মানে দিয়ে তারা গোপালগঞ্জ গেল। আপনি নিশ্চয়ই জানেন পুলিশ ফোর্সকে এখন পর্যন্ত অ্যাক্টিভ করা সম্ভব হচ্ছে না। পুলিশ এখন পর্যন্ত কাজ করতেছে না ঠিক মতো। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মিলিটারি থাকার পরেও ল অ্যান্ড অর্ডারকে রিস্টোর করা যাচ্ছে না। তাহলে আবার আপনি নতুন করে ভায়োলেন্সকে আমদানি কেন করতেছেন? উদ্দেশ্য পলিটিক্যাল কেমিস্ট্রি। হোয়াট ইজ দ্যাট? বিকজ দে ডোন্ট ওয়ান্ট ইলেকশন। তাদের মাথায় কিছু উগ্রপন্থার মানুষের অনুর্বর চিন্তা চেতনা মাথায় ঢুকেছে। 4 মাসে তারা কিন্তু দেখেন একের পর এক কর্মী বাড়ানোর চেয়ে, জনগণের সমর্থন আদায়ের চেয়ে, ভালোবাসা পাওয়ার চেয়ে তারা কিন্তু শত্রু তৈরিতে ব্যস্ত। তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে। তারেক জিয়া সম্পর্কে আপনি দেখেছেন কিরকম অকথ্য ভাষায় স্লোগান দিয়েছে। তারা আপনার বিএনপির নেতৃবৃন্দ সম্পর্কে যে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেছে, অথচ বিএনপি পক্ষ থেকে বারবার ধৈর্য ধরা হচ্ছে, কারণ বিএনপি সবসময় একটি মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি একটু স্মরণ করিয়ে দেই, এই জামাতের রাজনীতিও যখন বন্ধ করে আওয়ামী লীগ, বিএনপি বলেছে আমরা কারো রাজনীতি বন্ধের পক্ষে নই। আওয়ামী লীগেরও প্রত্যেকটি ক্রিমিনালের বিচার, যে কোনো মানুষ অপরাধ করবে, দুর্নীতি করবে, ব্যাংক লুট করবে, নির্বাচন ব্যবস্থাকে ডিমলিশ করবে, ডিমোরালাইজ করবে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং দেশের প্রচলিত আইনে প্রত্যেককে বিচারের আওতায় আনবো। কিন্তু আমি একটি অপরাধকে দমন করতে গিয়ে, আমি বারবার এই কথাটাই বলি, সব জায়গায় বলি, আমি আরেকটি অপরাধকে প্রমোট করতে পারি না। এখন যাই হোক, এনসিপি এটা করার মূল কারণটা কি আপনি খেয়াল করুন। তারা বিকজ একটি চক্র, আপনি জানেন, তারা নির্বাচন চায় না, কারণ নির্বাচন হলে তাদের বাসায় বিএনপি চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে। আমি জামাতের মতো, জামাত তো 53 বছরে এখন পর্যন্ত আপনি দেখবেন তাদের ডিনায়ালের রাজনীতি। 71-এ তারা অপরাধ করেনি, কোনো দুর্নীতি করেনি, চাঁদাবাজি করেনি, অপরাধ করেনি, গুম করেনি, খুন করেনি। অথচ অতি সম্প্রতি কক্সবাজারে আপনি দেখেছেন চট্টগ্রামের স্থানীয় ইউনিয়ন ইউনিট জামাতের সভাপতি তার বাগনাকে নিয়ে কুপিয়ে একটা মানুষকে হত্যা করেছে। হত্যা করা হয়েছে খুলনার সেই বহিষ্কৃত যুবদল নেতাকে। কিন্তু সব ক্ষেত্রে, আমি 2টা উদাহরণ দিলাম জাস্ট, তাদের ডিনাইল, তারা কোনো অপরাধ করেনি। কিন্তু বিএনপির ক্ষেত্রে কি হচ্ছে, বিএনপি যখনই অভিযোগ পাচ্ছে, এ পর্যন্ত প্রায় 1,500 মানুষকে বিএনপি বহিষ্কার করেছে। শুনেন, আপনার যদি কোনো অপরাধ হয়, আপনার কর্মী যদি অপরাধ করে, আপনি বরং উদাহরণ মানে এটা স্বীকার করে নেবেন, ইয়েস আমার কর্মী করেছে, আমি কি করব, দল থেকে বহিষ্কার করে দেবো। বিএনপি তাৎক্ষণিকভাবে বহিষ্কার করছে, এমনকি তার স্থায়ী কমিটির সদস্যকে ওয়ার্নিং লেটার দিয়েছে, সকল নোটিশ দিয়েছে। এবং বিএনপি বলেছে আইন প্রয়োগকারী সংস্থাকে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। আপনি মনে রাখবেন, অনেকেই বলেন বিএনপি ব্যবস্থা নেয় না। শুনেন, বিএনপি বিরোধী দলে থেকে তারা যেটা করতে পারে সেটা হচ্ছে তারা দল থেকে বহিষ্কার করবে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করবে ব্রিং দেম অন জাস্টিস। বিএনপি বিরোধী দলে থেকে ফৌজদারি অপরাধের জন্য বিচার বাস্তব। আমি যেটা বলতেছিলাম, আমি সরি আমার মাঝখানে ইন্টারাপ্ট হয়ে গেছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে বেগম জিয়া 2013 সালে বলেছিলেন যে গোপালগঞ্জের নাম পাল্টে ফেলা হবে। এখন যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে গোপালগঞ্জের নাম পাল্টে ফেলার কোনো পরিকল্পনা আছে কিনা? যদিও নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আমরা এখানে গোপালগঞ্জের নাম পাল্টানোর জন্য আসিনি, এটা করে একটা খোঁচা দিয়েছেন আপনাদেরকে, কোনো সন্দেহ নাই। তো এখন আপনাদের আসলে চিন্তা কি, যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে গোপালগঞ্জের নাম পাল্টে ইসলামগঞ্জ রাখবে কিনা? বুঝতে পারছি না, বেগম খালেদা জিয়া গোপালগঞ্জের নাম পাল্টিয়ে ইসলামগঞ্জ রাখবেন এই ধরনের কথা বলেননি। তিনি বলেছেন গোপালগঞ্জের নাম, তিনি বলেছেন গোপালগঞ্জের নাম পাল্টে ফেলবেন। আমাদের একটা সমস্যা কি জানেন, যখন আমরা কাউকে পছন্দ করি না, তখন আমরা ব্যাখ্যাটা দেওয়ার সময় আমাদের মতো করে একটু রং ছং মাখিয়ে ব্যাখ্যাটা দিয়ে থাকি। বেগম খালেদা জিয়া যে কথাটা বলেছিলেন, আমার স্পষ্ট মনে আছে যে একজন পুলিশ অফিসারের মানে সরকারের দ্বারা নির্দেশিত হয়ে তার যে অ্যাটিটিউড বা বহিঃপ্রকাশ তিনি দেখেছেন, এইটার উপরে কথা বলছিলেন যে গোপালগঞ্জের নাম পাল্টে দেবেন। আমি শুনেছি ওই ভিডিওটা সরাসরি। এটা হয়েছে কি, তিনি এইটা মিন করেননি গোপালগঞ্জ থানার মানে জেলারই নাম পরিবর্তন করে দেবেন। এটা বলেছেন যে যারা অপরাধ করছে বা অপরাধের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এখান থেকে এসে যারা অপরাধ করছে তাদের ওই ধরনের যে ব্যাকগ্রাউন্ড বা যে গ্রাউন্ডস নিয়ে তারা মনোবল নিয়ে কাজ করছে অপরাধের, এইটাকেই পরিবর্তন করে দেবেন। এইটাই আসলে তিনি বুঝাতে চেয়েছেন। যাই হোক, সেটা কথার কথা, এটা নয় যে, কারণ বিএনপি কখনোই কোনো স্থাপনার নাম পরিবর্তন করা বা কোনো হিন্দু ভদ্রলোকের নামে গোপাল, আমি নিশ্চয়ই ধরে নিচ্ছি গোপাল একজন ভদ্রলোক ছিলেন, তিনি হিন্দু ভদ্রলোকই হবে না। কারণ এক সময় আমাদের যদি পূর্বপুরুষ খোঁজা হয়, আপনি দেখবেন হয়তো বা 5-6 শ্রেণী পরে এরা হিন্দুই ছিল।
এটা অস্বীকার তো করতে পারবেন না। আপনি দেখবেন আপনার এই এলাকায় এখনো বড় বড় যে স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বীর ভাইদের নামে করা থাকে। যেমন আমার এলাকায় বড় একটা স্কুল আছে, পঞ্চকুণ্ড হরগোবিন্দ উচ্চ আচ্ছা, বিদ্যালয়, একটু শেষ তাই না? করলে আমরা দর্শকদের কাছ থেকে দুইটা প্রশ্ন নিব, হ্যাঁ, তারপর যাই আমরা হোক শুরু আমি করব। শেষ করি। এখন প্রশ্ন হচ্ছে যে কারণটা বা যে উদ্দেশ্যটা নিয়ে তারা এই কাজটা করতেছে, আমি যেটা বলবো যে এইটার পলিটিক্যাল কেমিস্ট্রিটা হচ্ছে তারা চায় নির্বাচনকে সঠিকভাবে যাতে কন্ট্যাক্ট করা না যায়। এই কারণেই এই পরিকল্পিতভাবে এই বিষয়গুলোতে তারা কারো দ্বারা প্ররোচিত হয়ে বা দু একটি রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা এক্সট্রিমিজমে বিশ্বাস করে, সেই এক্সট্রিমিজমে বিশ্বাস করা লোকগুলোর দ্বারা প্রভাবিত হয়ে তারা এই ধরনের কাজ করছে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করতে চাই। অন্যথায় যেখানে রাষ্ট্র উপদেষ্টা বারবার অসহায়ত্ব প্রকাশ করছেন যে তিনি আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, কেন তিনিও নিজেও বুঝতেছেন না, সেখানে নতুন করে আপনি আবার যাতে পরিস্থিতি উত্তপ্ত হয় এই ধরনের কাজে কেন হাত দিচ্ছেন? অবশ্যই আপনি আপনার কর্মসূচি পরিচালনা করবেন, এবং যদি গোপালগঞ্জে আপনার গোয়েন্দা সংস্থা আগে রিপোর্ট দিতে ব্যর্থ হয়, তাহলে কেন ব্যর্থ হলো, কারা তাদেরকে এই রিপোর্ট দিতে ব্যর্থ করালো, শব্দটা খেয়াল করবেন, আমি বলছি ব্যর্থ করালো পরিস্থিতি উত্তপ্ত করার জন্য, আপনি এটা আগে ফাইন্ড আউট করুন। কারণ আপনারা এখন পরিস্থিতি উত্তপ্ত হতে চাই না। নির্বাচনের 4-5 মাস আছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। আমরা চাই এখন দেশের সত্যিকার অর্থেই গণতন্ত্র ফিরে আসার জন্য, একটি স্থিতিশীল এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অবশ্যই একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির মোটিভেশন, তাদের অ্যাক্টিভিটি, তাদের স্ট্রং অ্যাকশন আমরা দেখতে চাই। জি, ধন্যবাদ। ধন্যবাদ।